কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত অমানুষদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়া বলবে, এই জাহান্নামীর দল, আমার জান্নাতি বান্দাদের থেকে এখন তোমরা এই মুহূর্তে আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাকের এই আওয়াজটা হলো বাতাস, এটাই হলো আল্লাহ পাক আলাদা করতেছে। সাথে সাথে অমানুষগুলি তারা মানুষ থেকে আলাদা হয়ে যাবে রে যুবক। জাহান্নামীরা জান্নাতীদের থেকে আলাদা হয়ে যাবে। দুনিয়ার জমিনে যেমন ভাবে আলাদা হওয়ার পর দানটাকে সযত্নে উঠায় রাখা হয়েছে গোলায়, আর চিটাকে রাখা হয়েছে চুলায় আগুন চেতানোর জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেই মানুষগুলা আলাদা হয়ে যাবে, এই অমানুষগুলির ঠিকানা হবে জাহান্নামের চুলা, আর মানুষের ঠিকানা হবে জান্নাত নামক গোলা। এজন্যই ভাইরা বন্ধুরা শুনো, মাদ্রাসা কেন পড়াবো, কোরআন কেন শিখাবো, হালাল হারাম কেন বুঝবো, কেন বুঝাবো, বৈধ অবৈধ কেন মানবো, কেন মানাবো? কারণ হলো মানুষের সন্তান বানানোর জন্য। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না রে যুবক, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা হলো কোরআনের শিক্ষা। কথাটা আমি মৌলবীর নাকি আল্লাহ? একটু আওয়াজ দেয়া বলো কার, আরো জোরে কার? মানুষ বানানোর তরিকা হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষার দ্বারা আমার আপনার সন্তান মানুষের সন্তান হয়। কোরআনী জিন্দেগি মানার দ্বারা একজন মানুষ তাই সে মানুষ হয়। কোরআনের জিন্দেগি যার ভিতরে নাই সে মানুষের তালিকায় না। দুই শিক্ষার ভিতরে এত তফাৎ। ডাক্তার হওয়ার পরেও যদি সে কোরআন মানে, কোরআন মতো চলে, তাহলে ডাক্তার সে তার নাম মানুষের তালিকায় তুললো। শুধু ডাক্তারি পরে মানুষ হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত কোরআনের জিন্দেগি সে গ্রহণ না করবে। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম মাদ্রাসা এলাকার জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। এজন্য মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত, এলাকার মানুষের জন্য মাদ্রাসা হলো রহমত, সমাজের জন্য হলো রহমত। হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুফতি মুহাদ্দিস সমাজের জন্য হলো তারা রহমত। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। কোরআন যতদিন থাকবে ততদিন আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা জমিনের ভিতরে চালু থাকবে। যেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে ওই দিন আল্লাহর পক্ষ থেকে রহমত জমিনে নাজিল ও বন্ধ হয়ে যাবে। বলুন তো দেখি, আমি আপনি আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় আসেনি? একটা সেকেন্ড আল্লাহর রহমত ছাড়া বাঁচার উপায় আসেনি? মেম্বারের মেম্বারি বলো, চেয়ারম্যানের চেয়ারম্যানই বলো, এমপির এমপিগিরি বলো, মন্ত্রীর মন্ত্রীগিরি বলো, জমিদারের জমিদারি বলো, ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান বলো, আমার সুস্থতার নিয়ামত বলো, আকাশ থেকে ঠিকমতো বৃষ্টি হয়, জমিন থেকে ঠিকমতো ফসল হয়, গাছগাছালি থেকে ফুল পাই ফল পাই, নদী থেকে মাছ পাই, যত প্রকারের নিয়ামত আল্লাহ পাক জমিনে দেন, মালিক বলে সবগুলি নিয়ামতের উসিলা হলো কোরআনের শিক্ষা। যেই জমিনে মালিকের কালামের শিক্ষা বন্ধ হয়ে যাবে ওই জমিন আল্লাহ রাখবেন না। যদি মানুষ কোরআন থেকে মুখ ফিরায় নেয়, কোরআনের শিক্ষা থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ পাক ওই জমিনটারও সেদিন রাখবেন না। এজন্যই তো কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল তাড়াতাড়ি জমিনে যাও,
আমি আল্লাহ জমিনকে ধ্বংস করে দিব। কিন্তু এখনো কোরআন মানুষের ঘরে ঘরে আছে। কোরআনের হরফগুলি এখনো পৃষ্ঠায় পৃষ্ঠায়। যাও কোরআনের হরফগুলি উঠায় নিয়ে আসো। জিবরাইল আমিন কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়াতে তিনি আবারও আসবেন কোরআনের হরফগুলি উঠায় নেওয়ার জন্য। বাংলার মুসলমান কোরআন খুলবে যুবক, কোরআনের হরফ তারা পাবে না। ভারতের মুসলমান কোরআন খুলবে, হরফ পাবে না। আরবের মুসলমান কোরআন খুলবে, হরফ পাবে না। ওই দিনই দুনিয়ার শেষ দিন, আল্লাহ পাক দুনিয়া রাখবেন না। অতএব আল্লাহ বুঝায় দিলেন কোরআন আছে তো দুনিয়া আছে, কোরআন থাকবে না তো দুনিয়া আল্লাহ রাখবে না। আমি আপনি টিকে আছি মাদ্রাসার উসিলায়, মেম্বারের মেম্বারে টিকে আছে মাদ্রাসার উসিলায়, চেয়ারম্যানই আল্লাহ টিকায় রাখছে মাদ্রাসার উসিলায়, জমিদারের জমিদারি টিকায় রাখছে আল্লাহ মাদ্রাসার উসিলায়। এখনো জমিনে ফসল হয়, গাছ থেকে ফুল হয়, ফল হয় মাদ্রাসার উসিলায়। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে মাদ্রাসার উসিলায়। যেদিন থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, মানুষজন মাদ্রাসা থেকে মুখ ফিরে নিবে, উলামায়ে কেরাম থেকে মুখ ফিরে নিবে, নিজের সন্তানকেও মাদ্রাসায় পড়াবে না, নাতিনশাকেও হাফেজ বানাবে না। মানুষ যখন আল্লাহর কালাম থেকে মুখ ফিরে নিবে, আল্লাহ বলবেন তখন জমিনের প্রয়োজন নাই, সব কিছু যার যার খেদমত বন্ধ করে দিবে। পরপর আযাব আর গজবের দ্বারা জমিনটারে আল্লাহ ধ্বংস করে দিবে। অতএব বুঝে থাকলে বলেন, আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখছে, উসিলা হলো কোরআনের শিক্ষা। ঠিক না নি? কার উসিলায় টিকে আছে? কার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়? কাদের উসিলায় বাঁচায়? কোন শিক্ষার উসিলায় আল্লাহ দুনিয়া টিকায় রাখছে? কোরআনের শিক্ষা। অতএব কেউ যদি কয় আমি মাদ্রাসা টিকায় রাখছি, ভুল কথা। তুমি লক্ষ টাকা দান করো আর কোটি টাকা দান করো, এমন বইলো না মাদ্রাসা আমি টিকায় রাখছি। বরং বলো, আমার মালিকের কথা যদি তুমি মর্ম বুঝো, তাহলে তুমি বলবা মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। আমি একজন মাদ্রাসার ছাত্রকে খাওয়াই, লজিং রেখেছি মাদ্রাসার ছাত্র খাওয়াই। এইভাবে বলো না গোলাম, তুমি বলো এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আমরা খাওয়াই না, আমাদেরকে তার উসিলায় আল্লাহ খাওয়ায়। কারণ আল্লাহ পাক এই কথাই বলেছেন, কোরআন জগতের জন্য রহমত। এর ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ নবী তার হাদিসে। নবীজি বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, উম্মতের দল, উলামায়ে কেরামের মর্যাদা, হাফেজে কোরআনের মর্যাদা তোমরা যদি নাও বুঝো, মাদ্রাসার কদর যদি তোমরা ঠিক মতো নাও জানো, নাও বুঝো, নবীজি বলেন আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে, আসমানের ফেরেশতা বলো আর জমিনের পিপিলিকা বলো, পানির নিচের মাছ বলো, জঙ্গলের বাঘ বলো আর ভাল্লুক বলো, তুমি যত মাখলুক আসমান জমিনে তুমি দেখতে পাবারে উম্মত, তোমরা যদি মাদ্রাসার কদর নাও বুঝো, ওরা ঠিকই বুঝে। এমনকি গর্তের পিপিলিকায় কয়, মালিক মাদ্রাসার হায়াত তুমি বাড়ায় দাও, হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। পানির নিচের মাছও এই দোয়া করে, গাছের পাতাটাও এই দোয়া করে। নবীজি বলেন, জানুনি কেন তারা এই দোয়াটা করে? গাছের পাতায় কয়, মালিক আমি গাছ, এখনো দুনিয়ায় জীবিত আছি, বেঁচে আছি এই মাদ্রাসার উসিলায়, হাফেজে কোরআনের উসিলায়, আলেমে দ্বীনের উসিলায়। যদি একজন হাফেজের হায়াত বাড়ে, জমিনের হায়াত বেড়ে যায়। আর যখন জমিনের হায়াত বেড়ে যায়, তখন আমি মাছ আর পিপিলিকার হায়াতও বেড়ে যায়। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আর একটু জোরে আল্লাহু আকবার। এ যুবক আওয়াজ দিয়ে কও আল্লাহু আকবার।
প্রশংসা করব কার? আর একটু জোরে মালিকের নাম কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमान आवाज को अल्लाहु আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা যুবক, নবীজি বলেন উম্মতের দল গর্তের পিপিলিকায় মাদ্রাসার কদর বুঝে, হাফেজ কোরআনের কদর বুঝে, পানির নিচের মাছ তাদের কদর বুঝে। এজন্য 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, এমনকি ফেরেশতারাও দোয়া করে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এই কথাটা তো বুঝতেন আল্লাহর ওলিগণ। মুহাম্মদুল্লাহ হাফিজ জি বুঝতেন, শাইখে বরনি বুঝতেন, আপনাদের বড় হুজুর রাহিমাহুল্লাহ বুঝতেন, ফখরে বাঙ্গাল বুঝতেন। যার কারণে যেখানে যাইতেন সেখানেই সবার আগে মাদ্রাসা কায়েম করতেন। কারণ তারা দেখতেন, অন্তর চোখে দেখতেন, মাদ্রাসা হলো আসমানের খুঁটি, মাদ্রাসা হলো আসমানের খাম্বা খুঁটি। মুহাম্মদুল্লাহ হাফিজ জি ছোট্ট বালক, কোরআন শিক্ষা করার জন্য তিনি ভারতের পানিপথ চলে যাবেন। কেমনে যাবেন, কিভাবে জানেন? চিনেন না। চাঁদপুর লঞ্চ ঘাট থেকে কোন রকম ট্রলারে করে খুলনার কাছে গিয়ে পৌঁছলেন। তখনকার দিনে সরাসরি ভারত যাওয়া যেত না, ট্রেনে খুলনা থেকে যাওয়া লাগতো। কিন্তু কেমনে যাবেন? ছোট মানুষ, আল্লাহর কোরআনের প্রেমিক, খুলনা থেকে কেমনে যাবেন? যাওয়ার কোন রাস্তা চেনেন না, জানেন না। হাঁটতেছেন হঠাৎ করে একটা পাগলা কুকুর ওনাকে কামড় দিয়ে বসলো। কুকুরের কামড় খায় তিনি মাটিতে পড়ে কান্না শুরু করলেন। ছোট মানুষ কান্না শুরু করেছেন। এলাকার মানুষেরা দেখে তাদের বড় মায়া লাগলো, সবাই দৌড়াদৌড়ি করলো, দৌড়ে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসলো। চেহারার মধ্যে মায়া তো হবেই, যাকে আল্লাহ পাক ওলি হিসাবে কবুল করেছেন শিশুকালেই তার চেহারার মধ্যে নূর ঢুকাইয়া দিছে। ডাক্তার কয় এই চিকিৎসা বাংলার জমিনে হয় না, পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা যদি করাইতে হয় পাঠাইতে হবে ভারতের পানিপথ। কোথায়? ভারতের পানিপথ পাঠাইতে হবে। হাফিজজি 10-12 বছরের বালক, চোখের পানি ফলায় কান্দে আর কয় মালিক আমি তো পানিপথ যাওয়ার জন্যই বের হয়েছি, কিন্তু কেমনে যাব জানি না, তুমি আমারে কুকুরের কামড় খাওয়াইয়া বুঝি পানিপথ পাঠাইতেছো। এলাকার মানুষের মধ্যে বড় মায়া লাগলো। মানুষেরা নিয়ে ট্রেনের কাছে যায়, ট্রেনের টিকিট কাইটা টিটির কাছে সন্দেহ কই নাও, টিটি সাহেব বাচ্চাটারে আপনি পানিপথ হাসপাতালের সামনে নামায় দিয়েন, কারণ এই চিকিৎসা বাংলাতে নাই, এই চিকিৎসা আছে পানিপথ। তখনকার সময়ে কোরআনের মার্কাজ, এলেমের মার্কাজ ছিল পানিপথ। বর্তমানে এলেমের মার্কাজ হলো দারুল উলুম দেওবন্দ। তখনকার সময় এলেমের মার্কাজ ছিল পানিপথ। ওখানে তিনি গেলেন, নামায় দেওয়া হলো।
চিকিৎসাও নিলেন। এরপর ওনার চিকিৎসা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো মাদ্রাসায় যে ভর্তি হওয়া। চলে আসলেন বড় হুজুরের কাছে, আইসা সালাম দিয়া বলতেছেন, উস্তাদজি আমি বাংলার জমিন থেকে এসেছি। বলে কেমনে? কয় একা একা। আল্লাহু আকবার। কেমনে? কো হুজুর চোখের পানি ফেলে কান্দে। আর কো হুজুর আল্লাহ আমাকে তার কুদরতি নিয়ে আসছে। কেমনে আসছে? আল্লাহ পাক আমাকে পানিপথ পাঠানোর জন্য কুকুরের কামড় খাওয়াইছে। চিকিৎসা বাংলায় হয় না, মানুষজন মায়া করে আমাকে ট্রেনে তুইলা দিছে। চিকিৎসা আমার হয়েছে হুজুর, এখন আপনি আপনার মাদ্রাসায় আমাকে ভর্তি করেন। আমি তো এসেছি কোরআন শিক্ষা করার জন্য, আমি এসেছি কোরআনের নূর অন্তরে নেওয়ার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কার সিনার মধ্যে কোরআন ঢুকাবের যুবক, এই কথাটা দুনিয়ার মানুষ কেউ জানে না। জানেন শুধু কে? একটু জোরে বলেন না কে? আমার সন্তান হাফেজ হবে কি হবে না কেউ জানে না। জানেন কে? চেয়ারম্যানের ছেলে হলেই সে হাফেজ কোরআন হয় না, মন্ত্রী পোলা হইলেই হাফেজ বানানো যায় না, ঠিক না? শিল্পপতির ছেলে হইলেই টাকার জোরে হাফেজ বানানো যায় না। টাকা দিয়া ক্ষমতা দিয়া হরিণের চোখ পাওয়া যায়, কিন্তু হাফেজ কোরআনের ডিগ্রি কিনা যায় না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিজে নির্বাচন করেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কোরআনের নূর কোন সিনার ভিতরে আমি দিব, কোরআনের নূর কার সন্তানের সিনায় দিব, এটা আমি আল্লাহর একান্তই নির্বাচন। আমি নির্বাচন করি, আমি সেটা পছন্দ করি। নবী যেমন আল্লাহ পাকের নির্বাচন, নবী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ পাক যেই শব্দ ব্যবহার করেছেন, আলেম কে হবে, মুফতি কে হবে, হাফেজ কোরআন কে হবে, এই নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন। আমলের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, আমলের মাধ্যমে মঈনুদ্দিন চিশতি হওয়া যায়। নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, ওলির দরজা আল্লাহ বন্ধ করে নাই। আমলের মাধ্যমে নবী হওয়া যায় না, আব্দুল কাদের জিলানী হওয়া যায়। নবীর আমলের মাধ্যমে নবী হওয়া যায় না, মঈনুদ্দিন চিশতি হওয়া যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কার সিনার ভিতরে আমি কোরআন ঢুকাবো, এটাও শুধু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আমার হাজারো হাজারো বান্দার ভিতর থেকে যেই সিনাটাকে আমি আল্লাহ চুজ করি, আমি যখন দেখি তার বাবার চোখের পানি, আমি আল্লাহ যখন দেখি তার মার চোখের পানি, গভীর রাতে মায় কান্না করে আর কই মালিক আমার সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানাও। চোখের পানি ফেলায়া বাবা যখন কই মালিক আমার কোরআন সন্তানকে তুমি কোরআনের পাখি বানাও, ওই বাপ মার চোখের পানি আর দিলের হালত দেইকা আমি আল্লাহ তার সন্তানের সিনাকে কোরআনের জন্য চুজ করি। আমি আমার কালামকে তার সিনায় আমানত রাখি, আমানত। এটা আমি আল্লাহর একান্তই নির্বাচন। মুহাম্মদুল্লাহ হাফিজ জি উস্তাদের কাছে যা কান্না করে আর কয় উস্তাদ জি আমাকে আপনি মাদ্রাসায় ভর্তি করুন। এইবার উস্তাদ চোখের পানি ফেলায় কয় বাবা মুহাম্মদুল্লাহ বেশি দেরি হয়ে গেছে রে বাজার, আমার তো ভর্তির টাইম শেষ, যতটুকু ছাত্র নেওয়ার কথা এর চেয়ে বেশি হয়ে গেছে, আর কোনো সুযোগ নাই, মাদ্রাসায় থাকার সুযোগও নাই, বোর্ডিং এ খাওয়ানোর কোনো ব্যবস্থাও নাই, একজন ছাত্র রাখার মতো কোনো পরিবেশ নাই। বাজার টিকিটটা ছিড়বি না, ফিরতি টিকিটটায় তুমি এবারের মতো বাংলায় চলে যাও, আগামীতে আসলে পরে আমি তোমাকে ভর্তি করব। মুহাম্মদুল্লাহ হাফিজ যে ছোট্ট বালক উস্তাদের সামনে টিকিটটা সাথে সাথে ছিঁড়ে ফেললেন আর বলতেছেন উস্তাদ জি আমি আর যাব না, আমার মালিকের কালাম সিনায় না লইয়া আমি বাংলায় যাব না। উস্তাদের পা জড়ায় ধরে কান্দেন। এইবার উস্তাদ কই বাবা পা সারো, কই রাখবো কই খাওয়ামু, কই রাখবো কই খাওয়ামু। ছোট্ট বালক মুহাম্মদুল্লাহ বলেন
উস্তাদ জি আমাকে শুধু আপনি ভর্তি করেন, আমি শুধু একটু ক্লাসে বসবো, আমি ক্লাসে বসে বসে শুধু পড়াটা নিব, থাকা খাওয়া আপনার চিন্তা করা লাগবে না। উস্তাদ কই তাহলে কই থাকবি তুই, কই খাবি? আমার আল্লাহ আমাকে রাখবে, আল্লাহ আমারে খাওয়াবে। মাদ্রাসার পড়া শেষ কইরা মোহাম্মদুল্লাহ হাফিজ জি তিনি চলে আসলেন এলাকার মসজিদের মধ্যে আইসা তিনি মাগরিব পড়লেন, এশার নামাজটা পড়েও তিনি মসজিদে বসা রইলেন। সবাই এশার নামাজ পড়ে যার যার বাড়িতে চলে যায় গো, কিন্তু ছোট্ট বালক তিনি তো মসজিদের কোনায় বসে বসে আমার আল্লাহর সাথে যেন কি কথা কয়। খাদেম সাহেব কয় বাবা কোনোদিন তো তোমাকে এই এলাকায় দেখলাম না, কোথায় তোমার বাড়ি, কার কাছে আইছো, কোন বাড়িতে আইছো, কেন আইছো, এখন বের হও, আমি এখন মসজিদ তালা দিব, আমি মসজিদটা তালা দিব। মুহাম্মদুল্লাহ বলেন চাচা যান এই এলাকা আমার বাড়ি নাই, আপন বলতে কেউ নাই, আমার বাড়ি হলো পূর্ব পাকিস্তান বাংলায়, আমি এসেছি আপনাদের মাদ্রাসায় পড়ালেখার করার জন্য, কিন্তু মাদ্রাসায় ভর্তির টাইম শেষ, মাদ্রাসায় জায়গা, খাওয়ার জায়গা, থাকার জায়গা নাই, শুধুমাত্র মাদ্রাসায় আমাকে হুজুর ভর্তি করেছেন আর বলছেন বাবা থাকা খাওয়ার কোনো ব্যবস্থা মাদ্রাসায় হবে না। আমি বলছি আমার আল্লাহ ব্যবস্থা করব। চাচা যান আমি আপনার কাছে একটু অনুরোধ করব, আমাকে মসজিদের বারান্দায় একটু থাকতে দিবেন নি গো, আমি শুধু বারান্দায় শুয়ে শুয়ে আমার মালিকের কালাম শিখব, একটু থাকার ব্যবস্থা আমাকে মসজিদের বারান্দায় দিবেন নি। খাদেম সাহেব কই বাবা থাকার সুযোগ দিতে পারি, তোমার দিকে মায়া লাগছে, কানতেছো মায়া লাগছে, থাকার সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু বাজান রে আমাদের এলাকার মানুষ বড় গরিব, যদি কও একটু খাওয়াইতে কেউ তোমার খাওয়াইতে পারবে না, এখন একটু কও তুমি থাকতে পারবা, কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি কয় আমাকে একটু থাকার ব্যবস্থা দিলেই হবে। থাকার ব্যবস্থা তিনি পেয়ে গেলেন মসজিদের বারান্দায়, আল্লাহর কালাম তিনি পড়তেছেন, কোরআন শিখতেছেন, এলেম অর্জন করেন, কিতাব পড়েন। রাত যখন 10টা বেজে গেল পেটের ক্ষুধায় তিনি অস্থির, বের হয়েছেন পাশের একটা বাজারে, ভাঙ্গাচোরা একটা এলাকার বাজার, ভাঙ্গা বাজার, ওই বাজারে যায় দেখেন একটা ভাঙ্গাচোরা একটা হোটেলের মালিক হোটেলটা বন্ধ করে ফেলবে, কিছুক্ষণের ভিতরে হোটেলটা বন্ধ করে ফেলবে। ছোট্ট বালক তিনি যে বলতেছেন চাচা যান আমাকে আপনি আপনার হোটেলের বাসি রুটি যদি থাকে 2টা রুটি দিবেন নি গো, আমি সারাদিন কিছু খাই না, একটা রুটি যদি দেন আমি পানিতে ভিজায় ভিজায় রুটিটা খাইমু। হোটেলের মালিককে কই বাবা না কোনো বাসি রুটি নাই, তিনি বলতেছেন চাচা গো আমাকে মাগনা দেওয়া লাগবে না, মাগনা দেওয়া লাগবে না, জানি কিছু একটা নয়তো 2টা রুটি নতুবা 1-2টা রুটি আপনার এমনি পড়ে রইছে, চাচা আমারে মাগনা দিয়েন না, আমি আপনার হোটেলে কাম করব। কই কি কাম করবা? ওই যে মানুষজন সারাদিন খায়া তারা চলে গেছে, প্লেটটা এখনো জুটা রয়েছে, ওই জুটা প্লেটটা আমি পরিষ্কার করব, জুটা প্লেটটা আমি পরিষ্কার করব, বিনিময়ে আমারে 2টা রুটি আপনি দিয়েন, বাসি রুটি, ওই 2টা রুটির ভিতরে একটা রুটি খাই আমি সারা রাত কাটাবো, আর একটা রুটি আমি সারা দিনের জন্য রেখে দিব। হোটেলের মালিকে কয় ঠিক আছে এই যদি হয় তাহলে রাখলাম। তিনি ওই বাসি এই যে জুটা প্লেট, ওই প্লেটটা তিনি পরিষ্কার করেন, বিনিময়ে তাকে 2টা রুটি দেওয়া হয়, একটা রুটি পানিতে ভিজায় ভিজায় সারা রাতের জন্য, আরেকটা রুটি রেখে দেন দিনের জন্য। এইভাবেই তিনি মাদ্রাসায় পড়তেছেন, পড়ালেখা করতেছেন, আল্লাহর কালাম শিখেন। দিন যায় রাত যায়, অল্প দিনের ভিতরেই মাদ্রাসার 1 নাম্বার ছাত্র হয়ে গেছেন। উস্তাদদের নজরে পড়ে গেলেন, সকল উস্তাদদের বড় মায়ার বড় নজরে পড়ে গেলেন মুহাম্মদুল্লাহ হাফিজ জি।
উস্তাদরাও বড় মায়া করতেছেন, বড় হুজুরও বড় মায়া করেন, কিন্তু কিন্তু কিছু করার নাই, মাদ্রাসায় সুযোগ নেই। যেভাবে থাকতেছেন এইভাবেই থাকতেছেন। উস্তাদও ডাক দিয়ে আইনা কাছে আইনা কান্দেন আর বলেন, বাবা মোহাম্মদুল্লাহ জানি, ও বাবা আর কান্দায়ও না, নিজেও কান্দো না, আমারও কান্দেও না, কষ্ট করো, আল্লাহর কালাম সিনায় নিতে কষ্ট করতে হয়। এইভাবে বুঝ দিয়া পড়াইতেছেন পড়তেছেন। ভাইরা বন্ধুরা, একদিন হঠাৎ করে এই এলাকার একজন মানুষ মারা গেল। জানাজা পড়ার জন্য মাদ্রাসার মাঠে হাজির করা হলো। জানাজা শেষ হলো। ওই এলাকার রসুম ছিল, জানাজার পর 40 দিনের জন্য একজন ছাত্রের লজিং রাখা হয়। ওই মানুষগুলি বলতেছে, হুজুর 40 দিনের জন্য একজন ছাত্রদের লজিং রাখবো, যেই লোকটা মারা গেল তার ছেলেরা খাওয়াবে। হুজুর বলতেছে, বাবা মোহাম্মদুল্লাহ আয়, বাবা আয়, আর মসজিদে টাকা লাগবে না, আর হোটেলে কাম কইরা পড়ালেখা করা লাগবে না, আজকে থেকে তোমার লজিং রেডি, 40 দিনের জন্য অন্তত কোনো চিন্তা নাই, আজ থেকে ওই বাড়িতে তোমার লজিং। মোহাম্মদুল্লাহ হাফিজ জি তিনি ওই বাড়িতে গেলেন, যা লজিং থাকেন, এইবার কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ খাওয়া থাকার পরিবেশ ভালো, মাদ্রাসা আইতেছেন যাইতেছেন পড়তেছেন, পড়ালেখার দিক দিয়ে সবার উপরে, আখলাকের দিক দিয়ে সবার উপরে, আমলের দিক দিয়ে সবার উপরে, সবার নজরে পড়ে গেলেন। 10 দিন 20 দিন 30 দিন 39 দিন হয়ে গেল, লজিংয়ের মেয়াদ আছে আর মাত্র 1 দিন। যেই মাত্র লজিংয়ের মেয়াদ 1 দিন মাত্র বাকি, সাথে সাথে এলাকার আরেকজন মানুষ মারা গেল। লাশ মাদ্রাসার মাঠে নিয়ে হাজির, জানাজা পড়ানো হয়। উস্তাদ জি 40 দিনের জন্য একজন ছাত্রদের, বড় হুজুর কয়, আমার মোহাম্মদুল্লাহ ওই বাড়িতে তার লজিংয়ের মেয়াদ আছে মাত্র আর 1 দিন বাকি, আগামী কাল থেকে তুমি ওই বাড়িতে লজিং। চলে গেলেন আর এক বাড়িতে, দ্বিতীয় মরা বাড়িতে যায় তিনি থাকেন, খান লজিং। এইভাবেই চলছে 30 দিন 35 দিন 39 দিন যেই মাত্র হয়ে গেল রে যুবক, 39 দিন হওয়ার লগে লগে আরেকজন মানুষ মারা গেল। লজিংয়ের মেয়াদ যেই মাত্র আর 1 দিন বাকি থাকে, একজন না একজন মানুষ মারা যায়। এলাকার মানুষের ভিতরে হইচই পড়ে গেল। মানুষের কানে কানে তারা কে যেন একজন আরেকজনকে বলতেছে, ব্যাপার কি? এই ছাত্রটার যখনই 39 দিন হয় তখনই এলাকার কেউ না কেউ মারা যায়, আবার জানাজা পড়ার পরে তাকে আবার লজিং দেওয়া হয়। হুজুর একটু খুলে বলেন ঘটনা কি? আমরা তো বুঝি না গো, আমরা তো কিছুই বুঝতেছি না। বড় হুজুর কয়, আমিও তো কিছু বুঝি না, আমিও তো কিছু বুঝি না, আমিও তো কিছু বুঝি না। ওই রাত্রে তিনি ঘুমাইছেন, বড় হুজুর নিজেও টেনশনে পড়েছেন, রাতে ঘুমাইছেন, স্বপ্ন যুগে আমার আপনার নবী সরওয়ারে দু জাহান রাহমাতুল আলামিনের সাথে সাক্ষাৎ। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা ডাক দেয়া কয়, ও আহমদ তুমি টেনশনে পড়ে গেছো কেন? মানুষ 39 দিনের মাথায় কেউ না কেউ মারা যায়। তুমি তো জানো না আমার মোহাম্মদুল্লাহ আমার আল্লাহর কাছে কত প্রিয়। তুমি তো জানো না আমার মোহাম্মদুল্লাহ ছোট্ট বালক বাংলা থেকে এসেছে, আল্লাহর কত প্রিয়, কত প্রিয়। তাড়াতাড়ি করে তার মাদ্রাসায় স্থায়ীভাবে থাকা খাওয়ার ব্যবস্থা যে কোনো মূল্যে করো, নতুবা এলাকার একজন মানুষ আল্লাহ রাখবে না, তবু মোহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর কালাম, যে কালামের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে। আপনাদের এলাকার জন্য আপনাদের মাদ্রাসা হলো রহমত। কথাটা আল্লাহ পাকের। এই এলাকার জন্য, যেই এলাকার যেই মাদ্রাসা, সেই মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। এই মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ তার রহমতের চাদর দিয়া এলাকারে ডেকে রাখবে। যেখানে রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক ডেকে রাখে, আসমানি জমিনি গজব থেকে আল্লাহর হেফাজত করে। আসমানি জমিনি গজব থেকে ওই এলাকারে আল্লাহ হেফাজত করে। যেখানে রহমত নাই সেখানে গজব আসে, রহমত যেখানে নাই সেখানে গজব, রহমত যেখানে আছে সেখানে গজব নাই। ঠিক কিনা জোরে বলেন? ইমাম গাজ্জালি দাকাইকুল আকবার নামক কিতাবের ভিতরে নবীর একখান হাদিস এনেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন মানুষকে কইব, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ মাফ করে দিমু, কিন্তু উসিলা লাগবে। বলো তো দেখি, দুনিয়ার জমিনে কোন আলেম, হক্কানি আলেম, আমার নবীর ওয়ারিস, এমন কোন আল্লাহওয়ালা আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা? এতটুকু উসিলা যদি আমি আল্লাহ পাই, হাসরের ময়দানে ওই উসিলায় তোমারে মাফ করে দিমু। আল্লাহ হাসরের ময়দানে ছোট ছোট উসিলা খুঁজবে, কোন উসিলায় আল্লাহ কাকে মাফ করে দিতে পারেন। হাসরের মাটি আল্লাহ পাক বহু ছোট্ট ছোট্ট উসিলায় বহু বান্দা বান্দিরে মাফ করে দিবেন। তখনই লোকটা কইব, মালিক মনে পড়ে না, আল্লাহ কোন আলেমের মজলিসে বসছি কইয়া মনে পড়ে না, এলাকার ভিতরে মাহফিল ছিল, কিন্তু আমি দুর্ভাগা হতভাগা, আমি এসে বসার মতো তৌফিক পাই নাই। আল্লাহ পাক কইব, ঠিক আছে বান্দা, বল কোন আলেমের সাথে এক দস্তরখানায় বইসা জীবনে খানা খাইছো কিনা? কইব, না গো মালিক, মনে পড়ে না। এবার আল্লাহ কইব, বল দেখি আলেমের যেই করে ছিল এই করে তুমি কোনোদিন থাকছো কিনা? কইব, না গো মালিক, মনে পড়ে না। এবার আল্লাহ পাক কইব, তোমার কোন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো কিনা কও। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে আনছেন নবীর হাদিস। আল্লাহ পাক এমন বহু বাপমারে মাফ করে দিব, যে বাপমায় সন্তানের নাম কোন একজন আল্লাহওয়ালা আলেমের নামে নাম রাখছিল, এই উসিলায় আল্লাহ মাফ করে দেব। তখন কইব, না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, তাহলে দেখি একটু কও, কোন একজন আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা? না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ কইব, ও বান্দা, কোন একটা উসিলায় তো তোরে মাফ করতে পারলাম না, এবার শেষমেশ একটা কথা আমি তোরে জিজ্ঞেস করি, তুই কর। শুনবার ইচ্ছা আছে আপনাদের? কার কার আছে? একটু হাত তুলে আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমি। আল্লাহ শেষমেশ একটা উসিলা কইব, দুনিয়াতে তোর এমন কোন বন্ধু ছিল কিনা যেই বন্ধু আলেম উলামাদেরকে মহব্বত করত? ডাইরেক্ট না, ইনডাইরেক্ট। সুবহানাল্লাহ। এই যে আপনাদের মাদ্রাসা দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা, আল্লাহ মনে করেন এইভাবেই জিগাইব, বান্দা তুই মাদ্রাসায় কোনোদিন গেলি না, মাদ্রাসার ছাত্রদের পাশেও বসলি না, সহযোগিতাও করলি না, কিন্তু বল এমন কোন বন্ধু তোর ছিল কিনা যেই বন্ধুই মাদ্রাসায় আসা যাওয়া করত? সুবহানাল্লাহ।
তখন কইব মালিক মনে পড়েছে আমার একজন বন্ধু ছিল, আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্রদের খোঁজ খবর নিত, উস্তাদগণের খোঁজ খবর নিত, মসজিদের ইমামের সাথে সম্পর্ক ছিল, মাদ্রাসার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে শোনাইতো, আমিও কিছু চাইলে সাধ্যমতো তার হাতে দিতাম। আমি যাই নাই কিন্তু আমার বন্ধু যাইতো। তখনই আল্লাহ পাক কইব ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো, জাহান্নামে নেওয়া লাগবে না। আমার নবীর নায়েবদের সাথে ডাইরেক্ট না ইনডাইরেক্ট তার সম্পর্ক প্রমাণিত হয়েছে। ওই ওসিলা ধরে আমি আল্লাহ তারে হাসরের মাঠে মাফ করে দিলাম। আওয়াজ দেয়া ক প্রশংসা করব কার? আর একটু জোরে কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা দাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা দাওয়ালা। হাসরের মাঠে আল্লাহ একটা মুকুট হাতে নিয়ে দাঁড়ায় থাকবে। কই তোমরা বাপ মা? নবীর বাপ মা এসে কইব আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি নবীর কোনো বাপ মারে খুঁজি না, এমনি হাফেজের মা, হাফেজের বাবা, আলেমের মা, আলেমের বাবা এসে কইব মালিক আমাকে বুঝে আপনি চিনছেন, আমি অমুক হাফেজের মা, অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে কইব আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউই শামস। সেদিন আল্লাহ নিজের হাতে মুকুট পরাবে। কাকে? কয় হাফেজের বাপ মারে। কারে? কয় আলেমের বাপ মারে। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহর হাতে মুকুট পরার ইচ্ছা কার কার আছে? হাত তুলে একটু আল্লাহরে দেখো। মন থেকে হাতটা তুলো। আল্লাহ যেন আওলাদ থেকে হাফেজ আলেম আল্লাহ কবুল করে। সবাই বলে না আমিন, আরো জোরে বলে না। কোন না কোন সুরতে মাদ্রাসার সাথে সম্পর্ক। এজন্য রাসূল কইছে কুন আলিমান ও মুতাআল্লিমান ও মুহিব্বান ও মুঈনান ফালা তাকুন খামিসা। চার দলে ভিতরে তাহ ওই মাদ্রাসার ছাত্র নাইলে উস্তাদ পারছো না, তাইলে মাদ্রাসার মহব্বত করো আর সহযোগিতা করো, এর বাইরে যাও না। রাসূল বলতেছেন সাবধানের বাইরে যাও না। যাদের উসিলে আল্লাহ তোমারে খাওয়াইতেছে, যাদের উসিলে আল্লাহ দুনিয়া টিকায় রাখছে, যে শিক্ষার উসিলায় আল্লাহ পাক তোমার সকল কর্মকাণ্ড আল্লাহ পাক সুন্দরে চালায় নিতেছে, তারা থাকলে আমি আল্লাহ তোমাদেরকেও রাখবো। একজন ভাই বলেন হিম্মত করে 11 পিস গিরিল লাগবো 7,000 টাকা করে, আর 9টা